নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। কাঁচকলা আর সজনে ডাঁটা দিয়ে শুক্তোর রেসিপি। আপনারা বাড়িতে প্রায় এই শুক্তোর রেসিপি বানিয়ে খেয়ে থাকেন, কারণ এটা বাঙালির একটা ট্রেডিশনাল খাবার। তো আপনারা বাড়িতে যে শুক্তোটা বানিয়ে খান, সেই শুক্তোর স্বাদ অনুষ্ঠান বাড়ির শুক্তোর স্বাদের মতো হয় না। তাই আজকে আমি আপনাদের কিভাবে অনুষ্ঠান বাড়ির শুক্তোর স্বাদ বাড়ির শুক্তোর মধ্যে আনবেন, সেই রেসিপিটা আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো। তো চলুন, কিভাবে আপনারা অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর রেসিপি বানাবেন, তার জন্য আজকে আমি এখানে দেখুন শুক্তোর জন্য সবজি কেটে নিয়েছি। এখানে আমি আলু, গাজর, কাঁচকলা আর সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে পেঁপেও ইউজ করতে পারেন। আর এখানে আমি একটা বেগুন ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটা উচ্ছে আমি কেটে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই নিলাম, আর এতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে 1 চা চামচ জিরা দিয়ে দিলাম। 5 ফোড়নে জিরা থাকে, তাও আমি 1 চামচ বেশি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে আমি এটা গুঁড়িয়ে নেব। তো দেখো আমার গুঁড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে সাইডে রেখে দেব। এবার আমি ওই কড়াইতেই অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে এতে আমি উচ্ছেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটা ভালো করে ভাজা হলে এটা তিতো লাগে না। তো দেখো উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার আমি ওই তেলেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি চাপা দেব না, এভাবে খোলা রেখেই ভেজে নেব। তো দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটে করে তুলে নেব। তো এবার আমি ওই তেলেতেই একটা তেজপাতা, একটা শুকনো মরিচ আর 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। সব সবজিতেই আপনারা 5 ফোড়ন দেবেন, দেখবেন সবজির স্বাদই কিছু আলাদা হয়। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব। দেখো এভাবে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। এবার আমি সবজিগুলো 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। তো দেখো 2 মিনিট আমার হয়ে গেছে। সবজিগুলো কতটা সফট হয়েছে। এবার আমি আবার একটু এগুলোকে নেড়ে নেব। এবার দেখো এখানে আমি 1 টেবিল চামচ জোয়ান নিয়েছি। এই জোয়ানটা আমি ভালো করে বেটে নেব। বেটে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এগুলোকে একসাথে নেড়ে নেব। জোয়ান দিলে কিন্তু জোয়ানটা বেটে আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ আলাদা হয়। এরপর আমি এর মধ্যে 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার এটাকে আমি ভালো করে আবার নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি পোস্ত আর সর্ষে একসাথে আমি বেটে রেখেছিলাম, এই বাটাটা এবার আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার একসাথে আমি এগুলোকে মিশিয়ে নেব। তো দেখো
মেশানো হয়ে গেছে। এবার আমি এতে 1 কাপ দুধ দিয়ে দেব, আর 1 কাপ আমি জল দিয়ে দেব। আপনারা চাইলে পুরো গ্রেভিটা দুধ দিয়েই বানাতে পারেন, এখানে আমি জল ইউজ করলাম। তো এবার সবগুলো উপকরণ আমি একসাথে এগুলোকে মিশিয়ে নেব। তো দেখো এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে এবার আমি চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখো 2 মিনিট আমার হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিয়েছি। এবার দেখো সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বেগুন আর উচ্ছে দিয়ে দেব, দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে নেব। এবার আমি এর মধ্যে যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা 2 টেবিল চামচ দিয়ে দেব, আর অল্প একটু ঘি দিয়ে দেব। লাস্টে আপনারা ঘি অবশ্যই দেবেন শুক্তোতে, দেখবেন শুক্তোর স্বাদ আলাদা হয়। তো এবার আমি ভালো করে নেড়ে 1 মিনিটের জন্য এটা রান্না করে নেব। তো দেখো শুক্তো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে করে পরিবেশন করে নেব। তো দেখো কত সুন্দর কালার এসেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এই গরমকালে মাঝে মাঝে এরকম শুক্তো দিয়ে ভাত খেতে দারুণ লাগে। এরকম মাঝে মাঝে আপনারা গরমকালে শুক্তো অবশ্যই বানিয়ে খাবেন, এতে শরীরের পক্ষে খুব ভালো উপকার হয়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে শুক্তোর রেসিপিটা আমার কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।